আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আসুন আজকে জেনে নেই মসজিদুল হারাম নিয়ে অজানা এক গল্প। যারা হজ বা উমরায় গেছেন তারা সবাই নিশ্চয়ই একটা ব্যাপার লক্ষ্য করেছেন যে চামড়া পোড়ানো সেই তীব্র গরমেও খোলা আকাশে সূর্যের কড়া রোদের নিচে পবিত্র মসজিদুল হারামের চারপাশে তাওয়াফের স্থান মাতাফ এ পায়ের নিচে পুড়ে যায় না, বরং বেশ ঠান্ডা অনুভূত হয়। এর পেছনে রহস্য কি? আসুন আজকে এই ভিডিওতে আমরা জেনে নেই। মিশরীয় জিওলজিস্ট ডক্টর জাগলুল আল নাজ্জার ইতিহাস থেকে প্রায় হারিয়ে যাওয়া এই মূল্যবান অংশটি তুলে ধরেছেন। ডক্টর জাগলুল আল নাজ্জারের ভাষায়, যিনি এই মহান কাজের কারিগর ও উদ্যোক্তা, তিনি একজন ইজিপশিয়ান ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট, যিনি লোকচক্ষুর অন্তরালে থাকতেই বেশি ভালোবাসতেন। তিনি ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল। মিশরীয় ইতিহাসে তিনি ছিলেন প্রথম সর্বকনিষ্ঠ ছাত্র, যিনি হাই স্কুল শেষে রয়্যাল স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি এবং গ্র্যাজুয়েট হয়েছিলেন। ইউরোপে পাঠানো ছাত্রদের ভিতরেও তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। ইসলামী আর্কিটেকচার এর উপর আলাদা বিষয়ে 3টি ডক্টরেট ডিগ্রি নেয়া প্রথম মিশরীয় ইঞ্জিনিয়ার তিনি। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল ইনি হলেন সেই প্রথম ইঞ্জিনিয়ার যিনি হারামাইন সম্প্রসারণ প্রজেক্টের পরিকল্পনা বাস্তবায়নের ভার নিজের কাঁধে তুলে নেন। ডক্টর কামাল ইসমাইল হারামাইনে নকশা বা আর্কিটেকচারাল তত্ত্বাবধানের জন্য কিং ফাহাদ এবং বিন লাদেন গ্রুপের সুপারিশ থাকা সত্ত্বেও কোনো পারিশ্রমিক গ্রহণ করতে অস্বীকৃতি জানান। মোটা অঙ্কের চেক উনি ফিরিয়ে দেন। কাজের প্রতি তার সততা এবং আন্তরিকতা তাকে খাদিমুল হারামাইন মালিক ফাহাদ, মালিক আবদুল্লাহ সহ সকলের প্রিয় পাত্র ও বিশ্বাসভাজন করে তোলে। তিনি বাকার বিন লাদেনকে বলেন, এই দুটি পবিত্র মসজিদে কাজের জন্য আমি কেন পারিশ্রমিক নেব? তাহলে আমি কি করে আল্লাহর সামনে দাঁড়াবো শেষ বিচারের দিনে? এ ছিল মসজিদুল হারামের প্রতি তার ভালোবাসা। ব্যক্তিগত জীবনেও তিনি 44 বছর বয়সে বিয়ে করেন। তার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। এরপর তিনি আর বিয়ে করেননি। মৃত্যু পর্যন্ত তার পুরোটা জীবন তিনি আল্লাহর আনুগত্য উৎসর্গ করেন। তিনি প্রায় 100 বছর বেঁচে ছিলেন। পুরো সময় তিনি 2 মসজিদের সেবায় ব্যয় করেন। অর্থ, বিত্ত, খ্যাতি, মিডিয়ার লাইমলাইট থেকে দূরে সরে থেকেছেন তিনি সারাটি জীবন। মক্কা মদিনায় হারামাইনের মার্বেলের কাজের সাথে ওনার জীবনের একটি বিস্ময়কর গল্প আছে। উনি প্রথম চেয়েছিলেন মসজিদুল হারামের মেঝে তাওয়াফকারীদের জন্য আচ্ছাদিত করে দিতে। আগে যেটি ছিল কঙ্করময়, মুস্তালিফার মতো, বিশেষত এমন মার্বেল দিয়ে যার তাপ শোষণ ক্ষমতা আছে। এই বিশেষ ধরনের মার্বেল সহজলভ্য ছিল না। এই ধরনের মার্বেল ছিল পুরো পৃথিবীতে কেবলমাত্র একটি ছোট্ট পাহাড়ে, যা গ্রিসে অবস্থিত। তিনি গ্রিসে গেলেন, পর্যাপ্ত পরিমাণে মার্বেল কেনার কন্ট্রাক্ট সাইন করলেন। এই ঠান্ডার কারণ হচ্ছে বিশেষ ধরনের মার্বেল পাথর। কাবা শরীফের চারপাশের মেঝের জন্য গ্রিস থেকে আনা বিরল থাসোস মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। এই পাথরের বিশেষ গুণ হচ্ছে তা সূর্যের আলো প্রতিফলিত করে তাপও শুষে নিতে পারে। এছাড়াও এই মার্বেল পাথরের নিচে রয়েছে পানির নালা, যা বালির মধ্যে দিয়ে পানি প্রবাহিত করে নিচে ভিজিয়ে রাখে, যার ফলে সৃষ্টি হয় এই ঠান্ডার। ডক্টর কামাল ইসমাইল কাজ শেষ করে মক্কা ফিরে গেলেন এবং সাদা মার্বেলের মজুদও চলে এলো। যথাসময়ে মসজিদুল হারামের মেঝের বিশেষ নকশায় সাদা মার্বেলের কাজ সম্পন্ন হলো। 15 বছর পর সৌদি সরকার ডক্টর কামালকে ডেকে তাকে মসজিদে নববীর চারিদিকের চত্বরও একইভাবে সাদা মার্বেল দিয়ে ঢেকে দিতে অনুরোধ জানালেন, যেমনটি তিনি মাতাফে করেছিলেন। তিনি বললেন, যখন আমাকে মসজিদুল নববীর প্রশস্ত চত্বরের মেঝেতেও একই মার্বেল ব্যবহার করে আচ্ছাদিত করে দিতে বলা হলো, আমি দিশেহারা বোধ করলাম। কারণ এই বিশেষ ধরনের মার্বেল গোটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না, কেবলমাত্র গ্রিসের একটি ছোট্ট জায়গা বাদে, এবং তাদের যতটুকু ছিল তার অর্ধেক আমি ইতিমধ্যেই কিনে ফেলেছিলাম। অবশিষ্ট যা ছিল সেটা মসজিদুল নববীর প্রশস্ত চত্বরের চাহিদার তুলনায় পরিমাণে খুবই অল্প ছিল। তিনি আবার গ্রিসে গেলেন
সেই একই কোম্পানির সিইওর সাথে দেখা করে জানতে চাইলেন ওই পাহাড় আর কতটুকু অবশিষ্ট আছে। সিইও তাকে জানালেন 15 বছর আগে উনি কেনার পরপরই পাহাড়ের বাকি অংশটুকু বিক্রি হয়ে যায়। শুনে তিনি এতটাই বিমর্ষ হলেন, সিদ্ধান্ত নিলেন পরের ফ্লাইটে মক্কা ফিরে যাবেন। অফিস ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে কোনো কারণ ছাড়াই অফিস সেক্রেটারির কাছে গেলেন এবং তার নাম ঠিকানা চাইলেন, যিনি বাকি মার্বেল কিনেছিলেন। যদিও এটা অনেক কঠিন ছিল, তারপরও ডক্টর কামালের অনুরোধে সেই পুরনো রেকর্ডপত্র চেক করে জানাবে বলে কথা দিল। নিজের নাম এবং ফোন নম্বর রেখে বেরিয়ে আসার সময় তিনি ভাবলেন, কে কিনেছে তা জেনেই বা আমার লাভ কী। তবে তিনি আল্লাহর উপর ভরসা করলেন, নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু রেখেছেন। পরদিন এয়ারপোর্টে রওনা হবার কয়েক ঘন্টা আগে সেই কোম্পানির সেক্রেটারি ফোনে জানালো সেই ক্রেতার নাম ঠিকানা পাওয়া গেছে। কামাল ধীর গতিতে অফিসের দিকে এগুতে এগুতে ভাবলেন, এই ঠিকানা আসলে আমার কি কাজে আসবে। মাঝে যখন এতগুলো বছর পেরিয়ে গেছে। অফিসে পৌঁছলে সেক্রেটারি তার হাতে ক্রেতার নাম ঠিকানা দিলেন। ঠিকানা হাতে নিয়ে তার হৃদয় স্পন্দন বেড়ে গেল যখন তিনি আবিষ্কার করলেন বাকি মার্বেলের ক্রেতা একটি সৌদি কোম্পানি। ডক্টর কামাল সেদিনই সৌদি আরব ফিরে গেলেন। পৌঁছেই তিনি কোম্পানির ডিরেক্টর অ্যাডমিনের সাথে দেখা করলেন এবং জানতে চাইলেন মার্বেলগুলো দিয়ে তিনি কি করেছেন, যা অনেক বছর আগে গ্রিস থেকে কিনেছিলেন। সে কিছুই মনে করতে পারল না। কোম্পানির স্টক রুমে যোগাযোগ করে জানতে চাইলেন যে সাদা মার্বেল যেগুলো গ্রিস থেকে এসেছিল কি করা হয়েছে। তারা জানালো সেই সাদা মার্বেল পুরোটাই স্টকে আছে, কোথাও ব্যবহার করা হয়নি। ডক্টর কামাল শিশুর মতো কান্না শুরু করলেন। কান্নার কারণ জানতে চাইলে পুরো গল্পটি তিনি কোম্পানির মালিককে শোনালেন। ডক্টর কামাল তাকে একটি ব্ল্যাঙ্ক চেক দিয়ে তার ইচ্ছে মতো অঙ্ক বসিয়ে নিতে বললেন। কোম্পানির মালিক যখন জানলেন এই সাদা মার্বেলে রাসূলের মসজিদের জন্য নেওয়া হচ্ছে, তিনি এক দিরহামও নিতে রাজি হলেন না। তিনি বললেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে দিয়ে এটা কিনিয়েছিলেন এবং তিনি আমাকে এটার কথা ভুলিয়ে দিয়েছেন, কারণ এই মার্বেল রাসূলের মসজিদের উদ্দেশ্যে এসেছে। আল্লাহই উত্তম রূপে জ্ঞাত। এখানে তথ্যের কোনো কম বেশি আছে কিনা জানি না, তবে মসজিদুল হারাম চত্বরে মার্বেলে বসে এই অসাধারণ মিষ্টি শরীর জুড়ানো ঠান্ডা হাজি মাত্রই উপভোগ করেন। যারা হজ করে এসেছেন তারা অবশ্যই বুঝেন সেখানে পা রাখলে কতটা শীতল অনুভব হয়। আশা করি এই বিষয়ে এক চুলো বাড়াবাড়ি নেই। আল্লাহু আকবার। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।